এলাকাতে একটা দোকানদার আছে, হেব্বো চাচা। দোকানদারি আর কি করবি, মানুষ তার দোকানের জিনিস বেমাক চুরি করেই খায়। একলা যেয়ে চুরি করায় না ভেজালি হয়ে যায়, কিন্তু বন্ধু বান্ধব সগলি মিলে যখন একসাথে যাই তখন কম করে হলেও 150 টাকার জিনিস চুরি করে খাই। খালি কি হেব্বো চাচার ওটি তাই যে স্কুলত যেগলেন দোকান আসে সেগলেন দোকানের থেকে শুরু করে এলাকাত এর গাছের আম ওর গাছের কাটল কোনো কিছু চুরি করে খাওয়া হামা করে বাকি নেই। আর বিশেষ করে যখন পকেটত টাকা থাকে না তখন চুরি করে খাওয়ার মজাই আলাদা। যাই ফস করে হেব্বো চাচার দোকানত যেয়ে শুরুত করে একটা জুসের বোতল পকেটে মত তুলে নিয়ে চলে আসি। এই রে, আজকে না দোকানত এনা ভিড়ও নাই, ভিড় না থাকলে চুরি করমু কেমনে? ঠিক আছে, চোরের বুদ্ধি হচ্ছে গাঁট কাটা, আমার বুদ্ধি কি কম আছে? কথায় আছে না, কুছ পানে কে লিয়ে কুছ খোনা ভি পড়তা হে। তুমি কুমার দোকানের মধ্যে ঢুকে চিনতে করিচ্ছ, কি লিবেরাচ্ছ বাবা? বুদ্ধি একটা পাসি, চাচা কই 10 টাকার ঢিমে গুড় নিমু। চাচা ওইদিকে গুড় লাপ্পি, আমি এদিকে হাফ লিটারের একটা হোক আর দুটে হোক বোতল পকেটের মধ্যে ঢুকোমুই। ইয়ে মানে চাচা, বাড়ির থেকে আসার সময় আব্বা কিবে লিবের করলো, তাই চিন্তা করিচ্ছি কি লিবের করলো, ভুলে গেছি তো। ও আচ্ছা, মনে হচ্ছে চাচা 10 টাকার ঢিমে গুড় দেন। আচ্ছা বাবা, তুমি অল্পে না দাঁড়াও, আমি কানির থেকে গুড় ম্যাপে নিয়ে আসি। এই তো কাম হসে চাচা, তুমি যাও সিপের মধ্যে গুড় ল্যাপের, আমি এটি শুরুত করে ফস করে দুটে জুসের বোতল পকেটের মধ্যে তুলি। চুরি করার জন্য প্যান্টও বানিয়ে লিছি, শালা প্যান্ট তো লয়, মনে হয় পকেটের দোকান। আশেপাশে তো কাকু দেখিচ্ছি না, ঘস করে বোতল দুটো পকেটের মধ্যে তুলি। ইয়েস, কাম হয়ে গেছে। বাপরে বাপ, যে গরম পড়ছে, 2 বোতল জুস খাইলে একবারে কলজে ঠান্ডা হয়ে যাবি। চাচা, গুড় গুলো না ঠোঙ্গা তুলে দিয়েন, তাহলে ভালো হবি নি। আচ্ছা বাবা, ঠিক আছে, দিচ্ছি। এই যে বাবা, এটা না খারায় না, আসো তো, তোমার সাথে মিচ্ছানা কথা আছে। কাম সারছে রে, এই চাচা আবার কুটি থেকে আসলো। আমি যে জুস পকেটের মধ্যে তুলছি সেটা কি আবার দেখলো নাকি? তোমার নাম কি বাবা? তুমি কার বেটা? ইয়ে মানে চাচা, আমি বাকেটের বেটা। ও, তোমার বাপক তো আমি চিনবার পাচ্ছি। ঘটনা হচ্ছে, আমি এটি অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছিলাম। এই চাচা এটি অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আসিল, সেটা তো আমি খেয়ালই করিনি। পকেটের মধ্যে জুস তোলা মনে হয় দেখছে। তুমি অল্পে না আগে যে কামটা করছো সেটা কিন্তু আমি দেখছি। মিছে কথা কয়ে লাভ হবি নে, যেহেতু আমার বাপক চেনে আবার জুস লেওয়াও দেখছে, তাহলে সত্যি কথাই কই। আসলে চাচা, আমি বুঝবার পাইনি, না বুঝে এই কাম করছি, আর কোনোদিন করমু না। আর খালি আমি একলা লয় চাচা, আমার বন্ধু বান্ধব যতগুলো আছে সগলি ইঙ্গে করে দোকানের থেকে চুরি করে করে খাই। শোনো বাবা, তুমি না বুঝে করছো সেটা ঠিক আছে, কিন্তু আর কোনোদিন করবে না সেটাও আমি বুঝার পারছি। একটা জিনিস চিন্তা করে দেখো তো, দোকানদার চাচার একটা জুস বেচলে কয় টাকা লাভ হবি? বড় জোর 5 থেকে 10 টাকা। কিন্তু তুমি 10 টাকার জিনিস লিবার আসে 2 বোতল জুস চুরি করে নিয়ে চলে যাওয়ার ধরছিলে। বাবা রে, 2 বোতল জুস খেয়ে তুমি হয়তো কিছুক্ষণের জন্য শান্তি পেলাহিনি। একবার কি চিন্তা করে দেখছো, তুমি জুস চুরি করে খেয়ে নিজের ক্ষতি নিজেই ডেকায় নিচ্ছ। খালি কি তাই, তুমি এই দোকানের থেকে জুস চুরি করে নিলে, এই দোকানও 10 দিনেও হয়তো 100 টাকা লাভ হওয়ার লয়। আমি আমার ভুল বুঝবার পারছি চাচা, এরকম ভুল আর আমি জীবনেও করবো না। বন্ধুরা সগলে একসাথে মিলে এসে চুরি করিচ্ছিলাম, মজাই লাগিচ্ছিল, কিন্তু এরকম গভীর ভাবে কোনোদিন চিন্তাই করিনি। বাবা রে, তোমরা ছোট মানুষ সেটা বুঝার পাচ্ছি। বয়স কতই হবি, 14 কি 15 বছর, কিন্তু যেগুলো চুরি করে খাচ্ছ এগুলো হিসাব কিন্তু ঠিকই দেওয়া লিখবি। কিন্তু চাচা, আব্বাক যায় যদি কই আমি চুরি করে খাসি তাহলে তো ধরে মারবি। আর কার কাছ থেকে কয় টাকা চুরি করে খাসি তারও কোনো হিসেব নাই। খালি কি তাই, কয়েকদিন আগে এক দোকানদার মরে গেছে, তাকে আমি এখন টাকা দিমু কেমনে? শোনো বাবা, বিচারের মাঠও ছোট বড় সব পাপেরই হিসেব দেওয়া লিখবি। দুনিয়াত বেঁচে থাকতে যদি এগুলো পরিশোধ করবে না পারো, মৃত্যুর পরে ওইলে পাওনাদারক নিজের আমল নামার থেকে আমল দিয়ে পরিশোধ করা লিখবি। আজকে হয়তো তুমি অথবা তোমার বন্ধু
দুইজনে চুরি করে খাসো, বিচারের ময়দানে এগুলো সবেরই হিসেব দেওয়া লাগবি। শোনো বাবা, তুমি ছোট মানুষ, ভুল করছো, আজ থেকে তওবা করো, আর কোনোদিনও এগুলা কাম করবে না, আর সব দোকানদারের কাছ থেকে যাই মাপ চাবা। তোমার বাপ ক্যাঙ্কা মানুষ সেটা আমি ভালো করেই জানি, আর এগুলা কথা তোমার বাপক যদি ভালো করে বুঝে কও, তোমার বাপ কিছুই কবার লয়। আচ্ছা চাচা, ঠিক আছে, সবই বুঝনু, কিন্তু আপনি যে করলেন যাই মরে গেছে তাকে টাকা দেওয়া লাগবি, কিন্তু তাক টাকা ফেরত দেবো কেমনে? যেহেতু লোকটা মরে গেছে, ওই লোকটা যে পরিমাণ তোমার থেকে টাকা পায় সেই পরিমাণ টাকা তুমি এখন দান করবা। আমি না জানে না বুঝে অনেক বড় একটা অপরাধ করে ফেলেছি চাচা। আমি সব দোকানদারের কাছে যাই মাপ চামু। বাবা, বয়স্ক মানুষ আমি, আয় উন্নতি করবার পাইনি, কোনো মতে পরিবারটা লিয়ে চলি। ছোট মানুষ হয়েও তুমি নিজের ভুল বুঝবার পাসো, এটাই মেলা। তোমার সে বয়সে কত বড় মানুষ, এমনকি কেউ কেউ বিয়েও করছে, তারা এসে আমার দোকানের থেকে না কয়ে জিনিস লিয়ে খায়। চাচা, আমাকে আপনি মাফ করে দেন, আমি না বুঝে আপনার দোকানের থেকে মেলা জিনিসপাতি চুরি করে নিয়ে খাইছি। কত টাকার জিনিস যে আপনার দোকানের থেকে চুরি করে নিয়ে খাইছি তা কবার পারবো না চাচা। বিচারের মাঠত সবকিছুরই হিসেব হবি, যেগুলো মানুষ দেখতে পাচ্ছে না সেগুলেন যে আল্লাহ দেখিচ্ছে, এই কথা আমি কোনো সময়ই মনে করিনি চাচা। আসলে তোমার মতন যদি সুগলি পরকালের ভয় করলো হিনি, তাহলে আর কেউ চুরি করে খেলো না হিনি।